ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে একটা নিউ ব্লগ হতে চলেছে। তো আজকে আমি যাব পুরুলিয়া অযোধ্যা পাহাড়। গাড়ি ছাড়বে রাত্রি 10টায়। তো আমি আছি বাগডোলার শাহানগর, যে জাগরণী ক্লাব বা ভ্রমণের জন্য বার হবে। তার জন্য বাইক করে আমার গ্রাম থেকে যাচ্ছি। দেখতে পাবো, তোমাদেরকে ক্যামেরা বন্দি করে দেখাবো। দেখতে থাকো পুরো ভিডিওটা। চলো, যেতে যেতে দেখা হচ্ছে। ফাইনালি আমরা এসে পৌঁছেছি শাহানগর জাগরণী ক্লাবে। আমাদের গাড়ি দুটি যেহেতু পার্কিং করা ছিল হেরুকা স্কুল মাঠে, তাই আমরা ওখানে বাইকে করে চলে আসি এবং দেখতে পাই মানুষ এসে গাড়ির মধ্যে বসে আছে। তো আমরাও চটপট জায়গা করে নিলাম গেটের সামনে। ফাইনালি আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে শাহানগর কেলানা পাড়ে। তো আজকে আমরা যাব পুরুলিয়া অযোধ্যা পাহাড়। দুটি গাড়ি পরপর লেগে ছাড়বে। এখন ঘড়ি কাটাতে 11:30 বাজছে। ঠিক আছে, চলো। ঘড়িতে এখন 12:30। তো আমরা চলে এলাম সাইজা পেরিয়ে মদনপুর এইচপি পেট্রোল পাম্পে তেল ভরার জন্য। নেক্সট আমাদের গাড়ি কোথায় গিয়ে দাঁড়াচ্ছে আমরা আবার দেখানোর চেষ্টা করব, তোমরা দেখতে থাকো ভিডিওটা। ফাইনালি আমরা এখন ইসলামপুর এর মসজিদ এসে দাঁড়িয়ে আছি। এখন বাজে 1:22 রাত। এদিকে রাস্তার জাম প্রচন্ড, নো এন্ট্রি লাগিয়ে দিয়েছে। জামে ফেসে আছি আমরা। ইসলামপুর নূরের মসজিদ। তো তোমরা কমেন্ট করো মসজিদটা কেমন লাগছে। সেই জাস্ট ওয়াও, আমাকে খুবই ভালো লেগেছে। ফাইনালি আমরা এখন রানীগঞ্জ মোড়ে দাঁড়িয়ে আছি, কলকাতা, দুর্গাপুর, আসানসোল, ধানবাদ যাওয়ার রাস্তায়। তো এখন ঘড়ি কাটায় প্রায় 3:20 বাজে। তো আমরা এখন চা খেয়ে নেবো। চা খাওয়ার জন্য দাঁড়িয়েছি একটি দোকানে। তো দোকানদার এত মানুষ দেখে 6 টাকা কাপ 12 টাকা করে দেয়। তবুও মানুষের ভিড়টা দেখো, মানুষ সব চা প্রেমিক, তাই চা খাওয়ার জন্য সব দাঁড়িয়ে আছে। তো করছি। রানীগঞ্জ পেরিয়ে সকাল হয়ে গেল। তারপরে এই মোড়টি কোথায় আমরা বুঝতে পারছি না, তোমরা জানলে একটু কমেন্ট করে জানিয়ে দিও। আমি বাদে সবাই ঘুমিয়ে আছে। সবার এই স্টাইল গুলো দেখো ঘুমানোর। তো হে গাইস, আমরা এখন পৌঁছে গেলাম অযোধ্যা পাহাড়। ফাইনালি আমরা এখন ঢুকছি গাড়ি পার্কিং করার জন্য। তো তোমরা দেখতেই পাচ্ছ দোকানপাটগুলি বসে আছে, ওখানে শৌচালয় আছে। তো আমাদের গাড়ি ঢুকছে, আরও মানুষ এসে এখানে হাজির হয়ে গেছে। তো ওই যে আমাদের গাড়িটা ঘুরিয়ে নিচ্ছে একটা গাড়ি, আর একটা গাড়ি আমাদের এটা। আর এই যে এদিকে পাহাড়ের উপরে আমরা কিন্তু চড়বো একটু পর। তো ওই দিকে দোকানপাট রয়েছে। বাড়ি যাওয়ার পথে আমরা কিছু কেনাকাটা করে নেব। তো এই যে আমাদের গাড়িটা ঘুরে দিল। এবার অলরেডি আমরা গাড়ি থেকে নেমে পড়লাম। তো ঘড়ির কাঁটায় এখন বাজে 8:30। আমাদের গাড়িটা রাস্তা ভুলে যাওয়ার কারণে আমরা পৌঁছাতে অনেক লেট করে ফেলেছি। যেখানে আমাদের টাইম ছিল 6টার মধ্যে পৌঁছে দেবে, কিন্তু প্রায় 2 ঘন্টা লেট। এই ভাইটি আমাদেরকে রাস্তা ভুলভাল করে তার কাটা গাড়ি বলেছি। ফাইনালি আমি এখন দাঁড়িয়ে আছি অযোধ্যা লহরিয়া বাস পার্কিং এ।
অযোধ্যা পাহাড়ের যে সমস্ত জায়গাগুলো রয়েছে এখানে গাড়িটি ভাড়া করে নিতে হবে, তারপরে এই গাড়িতে চেপে 11টি জায়গা তারা দেখিয়ে দেবে। এটা হচ্ছে টিকিট কাউন্টার, এখান থেকে গাড়ি বুক করা হয়। না, এটা লহরী আর সুন্দরী অযোধ্যা পর্যটক পরিচালনা সমিতি। এদিকে সমস্ত লোক টিকিট করার জন্য দাঁড়িয়ে আছে। এদিকে গাড়ি সব বুক করছে। আমাদের সাহানগর জাগরণী ক্লাবের অসাধারণ একটা ভিউ। চাপার জন্য এখানে গাড়ি ভাড়া করতে হবে, এটা বটে একটা। ফাইনালি আমরা এই গাড়িটি বুক করে নিলাম। এই গাড়িটিতে আমাদেরকে 11টি জায়গা ঘুরিয়ে নিয়ে বেড়াবে। 5 ঘন্টা লাগবে। নতুন গাড়ি, 4 জন চাপবো, 1000 টাকা নিবে। তোমরা এলে এখানে গাড়িগুলো বুকিং করে নেবে, তারপর ঘুরতে পারবে। কারণ যা উঁচু উঁচু পাহাড়, পায়ে হেঁটে ঘোরার অসম্ভব, তাই গাড়ি করে নেবে এখানে। আমাদের গাড়িটা একবারে ফার্স্ট ক্লাস নতুন গাড়ি, কমের মধ্যে ভাড়া বুক করে নিয়েছি নতুন গাড়ি। 4 জন মিলে চাপা গাড়ি যা পেয়েছে না, সরকারের গাড়ি বলা। ফাইনালি আমরা বেরিয়ে পড়লাম পাহাড় দেখার উদ্দেশ্যে। একটা গাড়ি আমরা বুক করে নিয়েছি, নিউ কার। ও এদিকে রাস্তা কোনো বোঝা যায় না বলা। আমরা 4 জন। একটা গাড়ি করে দিয়েছে। হ্যাঁ, এরা হেঁটে হেঁটে যাবে নাকি? ওই যে উঁচু পাহাড় ওটি দেখাবে। গাড়ি পছন্দ হয়ে গেছে, যা লাগবে লাগে যাবো, কেন টেনশন নাই। রাস্তায় ওই যে পাহাড় অতটা উঁচুতে উঠলে দেখাবে। ওয়াও, জাস্ট ভিউটা দেখো। আমরা নিচের অংশটা পেরিয়ে এলাম, সেই ভিউটা উপর থেকে দেখে দিচ্ছি, কত সুন্দর লাগছে। ওয়াও ওয়াও, জাস্ট সেই লাগছে বলা। 5 মিনিটের মধ্যে এত বড় উঁচু পাহাড়ে চলে এলাম। ব্রিজটা এখন যাবে না আসার সময় যাবে? ওখানে যেতে দিবে। হ্যাঁ, একটা ব্রিজ আছে, ওখানে যাবে। আচ্ছা ঠিক আছে। তাও সেফ দিকে তুমি একদিন পালে বিপদে সেটা আলাদা জিনিস। এই গাড়ির সময় গাড়ি লাগতে পারবে? ব্রেক মধ্যে চেপে গেলাম। না, পেট্রোল রাস্তা দেখো, ওখান থেকে কিছু বোঝা ছিল না বলা। এটা আমাদের গাড়ি, নতুন গাড়ি, একবারে নিউ, খুবই অল্পের মধ্যে আমাদেরকে ঘুরিয়ে দেবে। এটা পাহাড়ের নিচের অংশ থেকে দেখাচ্ছে, গাড়ি নামছে। একটা কি আছে এখানে?
আমরা ওইখানে ছিলাম বলা, ওই যে নিচে একটু আগে ছিলাম। এখনো 5 মিনিট হয়নি, 4 মিনিটের মধ্যে পৌঁছে দিলে। পাহাড়গুলো কেটে কেটে তো রাস্তা করে দিয়েছে। পাহাড় কেটে তো রাস্তা করে দিয়েছে। ভালো না। দেখার মতো জায়গা পাওয়া যায় না। হ্যাঁ? গাড়িতে ফাইনালি আমরা এখন আপার ড্যামে। বেস্ট জায়গা, এই পাহাড়ের উপরে এটা। বাপরে, সাংঘাতিক হবে। দাঁড়াই দিবি তো গাড়ি দিকে। ওখানে দাঁড়াবো তো। অনেকক্ষণ দাঁড়াবো ওখানে। এই ফাইনালি ঘোরাঘুরির পর কিন্তু আমরা এখন চলে এলাম আপার ড্যাম। ড্যামের যে দৃশ্য খুবই সুন্দর একটা প্লেস, খুবই ভালো লাগছে। চারিদিকটা শুধু ওয়াও, দার্জিলিং দার্জিলিং ফিল আসছে। তোমরা এলে এখানে অবশ্যই চেষ্টা করবে, কারণ এটাই দেখার সেরা জায়গা। আর এটাতে তোমরা 2 ঘন্টার মতো টাইম দেওয়ার চেষ্টা করবে, কারণ এরপর কিন্তু ভালো জায়গা আর নেই। ফাইনালি আমরা গাড়ি থেকে নেমে পড়লাম আপার ড্যাম দেখার উদ্দেশ্যে। তো শুধু ও ওয়াও, সেই লেভেলের ভিউ। গরিবের দার্জিলিং, একবারে দার্জিলিং বললে কম হয়ে যাবে না, গরিবের দার্জিলিং বলতে পারো। খুবই সুন্দর একটা প্লেস, জায়গাটি ছবি তোলার জন্য উপযুক্ত। আর এখানে টাইম দেওয়াটা বেশিক্ষণ চেষ্টা করবে। খুবই একটা ভালো প্লেস, আর এদিকে রয়েছে সুন্দর একটা জায়গা, খুবই সুন্দর ছবি আসছে। ফাইনালি আমরা আবার বেরিয়ে পড়লাম ময়ূর পাহাড় দেখার উদ্দেশ্যে। তো আজকে অযথা ভিড় না থাকায় খুব একটা ভালো লাগলো না, তো ভিড় থাকলে বেশি ভালো হতো। তো ভিডিওটি এখানে আমরা শেষ করছি। ভিডিওটি অনেকটা বড় হয়ে যাবে, তার জন্য তো নেক্সট ভিডিও পার্ট 2-তে দেখতে পাচ্ছি ময়ূর পাহাড়, বামনি ঝর্ণা, তুর্কি জলপ্রপাত, হোটেলে খাওয়া দাওয়া এবং বাড়ি যাওয়ার ভিডিও। তো তোমরা দেখতে থাকো পার্ট 2। তো খুবই তাড়াতাড়ি পার্ট 2-তে সবাই দেখে নিই। নেক্সট ভিডিওতে দেখতে পাবে।